নারে গৌসিয়া, উলামায়ে আহলে সুন্নাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আউওয়ালিন ওয়াল আখিরিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فقد قال الله ربنا جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم. وإذا قال الله ربنا جل وعلا: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله مولانا العظيم. وقد صدقت أنت يا سيدي يا مكي يا مدني يا قرشي يا ربيع قلبي يا نور صدري يا حزني ويا قرة عيني. সূর্য তরুণ সংঘ এলাকাবাসী এবং প্রবাসী বাইরের সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র ফাতিহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে 30তম আজিমুশ-শান এ মিলাদ মাহফিলে উপস্থিত উপবিষ্ট দেশের মুক্তাদার মুস্তানাদ মুস্তাহার উলামায়ে আহলে সুন্নাহ, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সামিঈনে ইজাম, নওজওয়ান ভাইয়েরা, মুরব্বীরা, যুবক ভাইয়েরা, অরুণ প্রাণের তরুণেরা এবং পর্দার আড়ালের পর্দানশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুব কম, এই অল্প সময়ের মধ্যে দীর্ঘ কোনো আলোচনা নয়, খুব সংক্ষিপ্ত কিছু আমি আলোচনা মাগরিব পর্যন্ত করব। ফাতিহায়ে ইয়াজদাহুম, যেহেতু ফাতিহায়ে ইয়াজদাহুমের উপলক্ষ এখানে ইনক্লুড আছে, ফাতিহায়ে ইয়াজদাহুম এটা কার নিসবতে? হুজুর গৌসুল আলামিন, গৌসুল আজম শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নিসবতে, এবং মুস্তাফার মিলাদের অকেশনও এখানে ইনক্লুড আছে। তো যেহেতু ফাতিহায়ে ইয়াজদাহুম হুজুর গৌসে আজমের ফুয়ুজাত হাসিল করার জন্য
ওনার মকাম এবং মর্তবা নিয়ে কিছু আলোচনা করব। একটা কথা আছে, জৌহরি জৌহর চিনে, মানিকে চেনে মানিক, স্বর্ণকার স্বর্ণ চিনে। আমরা যদি স্বর্ণ চিনতে যাই আমরা ঠকার সম্ভাবনা আছে, কিন্তু যিনি স্বর্ণকার ওনার ভুল হবে না কোনটা খাঁটি স্বর্ণ আর কোনটা বেজাল স্বর্ণ, এটা চেনার মধ্যে স্বর্ণকারের কোনো ভুল হবে না। জৌহরি জৌহর চিনে, স্বর্ণকার স্বর্ণ চিনে। আর আল্লাহর বলিদেরকেও, আল্লাহর বলিদের মকাম এবং মর্তবাও চিনতে পারে আরেকজন বলি। তো যিনি আউলিয়াই কেরামদের সর্দার, যিনি সমস্ত অলিদের সর্দার, যার মোহর না হলে কেউ অলি হতে পারবে না, সে গৌসুল আলামিন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মাকাম এবং মর্তবা কেমন এটা আমি আপনি বা অন্য কোন নাম নেহাত কোন আলেম বা কোন মুফতির বুঝার শব্দ নেই, বুঝতে গেলে ভুল করার সম্ভাবনা আছে। হুজুর গৌসুল আজমের মকাম বুঝার জন্য আলা হযরতকে লাগবে, হুজুর গৌসুল আজমের মর্তবা বুঝার জন্য, ওনার পজিশন বুঝার জন্য আলা হযরতকে লাগবে। তাই আমি অল্প কিছুক্ষণ, আমি বিশেষ কোন আলোচনা না করে আলা হযরত ইমামে আহলে সুন্নাত, যিনি আমরা সুন্নিদের ইমাম, আমরা যাকে ইমাম বলে জানি এবং যার মাসলকের অনুসারী বলে আমরা নিজেদেরকে দাবি করি, উনি হুজুর গৌসুল আজমকে কিভাবে চিনেছেন, হুজুর গৌসে আজম আব্দুল কাদের জিলানী মকাম এবং মর্তবাকে কিভাবে চিনেছেন, ওনার কয়েকটি শের নিয়ে আমি আলোচনা করব। উনি অনেক আলোচনা করেছেন, সব আলোচনা সম্ভব না, অল্প কিছু আলোচনা আমি করব। আলা হযরত হুজুর গৌসে আজমকে সম্বোধন করে বলতেছেন, বদল ইয়া ফরদ জু কামিল হে ইয়া গৌস, তেরে হি দর সে মুস্তাকমিল হে ইয়া গৌস। আলা হযরত হুজুর গৌসে আজমের দরবারে আরজ করছেন, ওলি যে মর্তবার হোক, গৌসুল আজম বলে কোনো কথা না, গৌসুল আজম বলে কোনো কথা না। গৌসুল আজমের উপরেও যদি কোন ওলির পজিশন থাকে, ফরদানিয়ত বলেন, আহাদিয়ত বলেন, যত মর্তবার কথা বলেন, মাহবুবিয়ত বলেন, মাহবুবিয়ত বলেন, ফরদানিয়ত বলেন, যাই বলেন, ওলির মর্তবা পজিশন গৌসুল আজমের উপরে যদি থাকে, আলা হযরত বলতেছেন জু কামিল হে তেরে হি দর সে মুস্তাকমিল হে ইয়া গৌস। যে পজিশনের হোক, গৌসুল আজম লকবের উপরে যদি কোন ওলির পজিশন থাকে, মাহবুবিয়তের মাকাম বলো, ফরদানিয়তের মাকাম বলো, আমি আলা হযরত বলছি যত কামিল হোক, আপনার আপনার কদম থেকে ফয়েজ পেয়ে কামিল হয়েছে। কার কদম থেকে ফয়েজ নিয়ে? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী থেকে ফয়েজ নিয়ে কামিল হয়েছে। তো এখানে মুফতিগিরি চলবে না, এখানে এলমের বাহাদুরি চলবে না। হুজুর গৌসুল আজমের সাথে কোনো বাহাদুরি নেই, এলমের কোনো বাহাদুরি চলবে না। হুজুর গৌসুল আজমের সাথে মাথা উঁচু করে কথা বলার সাহস কারণে মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, দুইজন আবদাল হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা দরবার ছিল ওটার উপর দিয়ে উড়ে যাচ্ছেন।
ওটার আকাশপথ দিয়ে উড়ে যাচ্ছেন। তো তিনজন আব্দাল, কয়জন আব্দাল? তিনজন আব্দাল। তো হুজুর গৌসুল আজমের আস্তানা শরীফ যখন আসলো হুজুরা শরীফ, ওই দুইজন আব্দাল সম্মান করে ইজ্জত করে একজন ডানে চলে গেল, আরেকজন বামে চলে গেল। আরেকজন তার নসিব খারাপ, সে মনে মনে ভাবলো আব্দুল কাদের যে বলে আল্লাহর বলি, আমিও তো বলি, একটু ফখর করেছে, আমি কেন তাকে এত সম্মান করতে হবে? আমি তার আস্তানার তার দরবারের উপর দিয়ে উড়ে যাব, অসুবিধা কি? সে উড়ে গেল। উড়ে যাওয়া মাত্র আমার গৌসে আজম কিছু বলেনি, সে ল্যাংড়া হয়ে হাত পা লুলা হয়ে সে জমিনে পড়ে গেছে, এবং জমিনে পড়ে সে ধরপর করতেছে। তার হাত পা লুলা হয়ে গেছে, সে ল্যাংড়া হয়ে গেছে, সে প্রতিবন্ধী হয়ে গেছে। তা আমাকে বলতে দিন হুজুর গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বেয়াদবি করে আসমানে উঠতে পারে এমন আব্দালের যদি এমন অবস্থা হয়, আসমানে উঠতে পারে এমন আব্দালের যদি এই অবস্থা হয়, তাহলে তুমি জমিনের পোকামাকড় হয়ে যদি আমার গৌসে আজমের সাথে বেয়াদবি করো, তোমার হাসর কি হবে? এবার চিন্তা করে দেখতে পারো। জমিনের তুমি পোকামাকড় হয়ে গৌসে আজমের সাথে মোকাবেলা করতে চাও? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আলা হযরত আরো বলতেছেন, বলু উলুহিয়ত নবুওত কে সিवा তো तमाम अफदाल का काबिल है या गौस। হুজুর গৌসে আজমকে বলতেছেন, হুজুর আপনার কাছে উলুহিয়ত নেই, অর্থাৎ আপনি মাবুদ নন, আমরা আপনাকে মাবুদ বলে জানি না। আমাদের মাবুদকে, সবাই বলুন আমাদের মাবুদকে আল্লাহ। আমরা কি হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কি মাবুদ জানি? আলা হযরত বলতেছেন বলুহি, আচ্ছা আমরা কি হুজুরকে নবীও জানি না? উলুহিয়ত নবুওত কে সিवा তু तमाम अफदाल का काबिल है या गौस। উলুহিয়ত ছাড়া আপনি আল্লাহও নন, আপনি নবীও নন। এরপর যত মর্যাদা, যত সম্মান, যত মাকাম ও মর্তবা আপনার হতে পারে সব আপনার। এই দুইটা সারা। এরপর আলা হযরত বলতেছেন, নবী কি কদমোं पर है जुज़े नबूवत के खत्म इस राह में हाइल है या गौस। यार হে গৌসে আজম, আল্লাহর মাহবুবের কদমের মধ্যে নবুয়তের দরজা শেষ, তাই আর আপনি নবী হতে পারছেন না। আর না হলে কিন্তু আপনার মধ্যে নবী হওয়ার যোগ্যতা আছে। সুবহানাল্লাহ বলবেন। আর না হলে আপনার মধ্যে নবী হওয়ার যোগ্যতা আছে। এরপর বলতেছেন, উলুহিয়ত হি আহমদ নে না পাই, নবুয়ত হি সে তু আকিল হে ইয়া গৌস। হে গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নানা জান জনাবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ওনাকে এত সম্মান, এত মর্যাদা দান করেছেন। উনি শুধু আল্লাহ নন, বাস উনি শুধু আল্লাহ নন। এই ছাড়া ওনার আর যত তারিফ প্রশংসা করা হয় কোনো অসুবিধা নাই। শুধু উলুহিয়ত উনি পাননি, এছাড়া আর কোন মর্যাদা নেই যা আপনার নানা জান জনাবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাননি। নবুয়ত হি সে তু আকিল হে ইয়া গৌস। আর আপনি শুধু নবুয়ত পাননি। হুজুর গৌসে আজমকে আলা হযরত বলতেছেন, আপনি শুধু নবুয়ত পাননি, আর না হলে সব মর্যাদা আপনার মধ্যে আছে। সাহাবিয়ত হুই ফির তাবিয়ত। আল্লাহর মাহবুবের পরে সাহাবীদের মর্যাদা আলা হযরত এখন আরো পরিষ্কার করে দিচ্ছেন। সাহাবিয়ত হুই ফির তাবিয়ত,
আল্লাহর মাহবুবের পরে সাহাবীদের স্থান, এরপর তাবিঈদের স্থান। বস আগে কাদেরি মঞ্জিল হে আগো। সাহাবীরা, তাবিঈরা, এরপর যে মঞ্জিল শুরু হয় সেটা হচ্ছে কাদেরি মঞ্জিল। সুবহানাল্লাহ বলতেন। এরপর কোন মঞ্জিল? কাদেরি মঞ্জিল। এরপর কোন মঞ্জিল? আর সব মঞ্জিল এরপরে, আর সব মঞ্জিল এরপরে। সাহাবিয়তের পরে, তাবিঈয়তের পরে আলা হযরত আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন একটাই মঞ্জিল আছে, সেটা হচ্ছে কাদেরি মঞ্জিল। এরপর অন্যান্য মঞ্জিল। হাজারো তাবেঈ সে তু ফজু হে वो तबका मुजमलन फादिल है या गौस। হে গৌস, অনেক তাবিঈদের থেকেও আপনি উত্তম, অনেক তাবিঈদের থেকেও আপনি আফজল। তবে জেনারেল ভাবে তাবিঈরা ওলিদের থেকে আফজল। জেনারেল ভাবে ওলিদের থেকে তাবিঈদের মকাম মর্তবা ঊর্ধ্বে। কিন্তু হে গৌস আব্দুল কাদের জিলানী, আপনার মকাম এবং মর্তবা অনেক তাবিঈ থেকে ঊর্ধ্বে। কে বলতেছেন? কোন নামদারি মুফতি? কোন স্বঘোষিত মুফতি? না, দুনিয়া, পুরো দুনিয়া, আরব এবং আজম যাকে মুফতি বলে জেনেছে, যাকে ইমাম বলে জেনেছে, যাকে সবাই মুজাদ্দিদ বলে মেনেছে, সে ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান আলাইহি রাহমাতুর রহমান, উনি বলতেছেন, যার প্রতিটি কথা কোরআন এবং হাদিসের সনদ, উনি বলতেছেন কোন নামদারি আলেম নয়। ये चिश्ती सोहरावर्दी नक्शबंदी हर एक तेरी तरफ माइल है आगोश। যে তরিকা হোক না কেন, চাहे সেটা চিশতি হোক, চাहे সেটা সোহরাওয়ার্দী হোক, চাहे নকশবন্দি হোক, যে তরিকার হোক না কেন, সবাই কিন্তু হে হোস আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু আপনার কদমে ঝুঁকে আছে। সুবহানাল্লাহ। সবাই আপনার দিকে মায়েল, সবাই আপনার দিকে দাবিত। কে বলতেছেন? আলা হযরত। আল্লাহু আকবার। এরপর আলা হযরত বলতেছেন, কোই কিয়া জানে তেরে সর কা রুতবা কে তলওয়া তাজ আহলে দিল হে আগোস। হে গৌস, আপনার মকাম এবং মর্তবা অন্য কেউ কি বুঝবে? আপনার কদম তো আউলিয়ারা মাথার তাজ বলে জানে। আল্লাহু আকবার। মাশায়েখ মে কিসি কি তুঝ পে তফজিল বহুকমে আউলিয়া বাতিল হে আগোস। যত বড় ওলি হোক, বুজুর্গ হোক, মাশায়েখে কেরাম আমরা সবাইকে সম্মান করি, আমরা সবাইকে সম্মান করি, সব ওলিদেরকে সম্মান করি। কিন্তু কাউকে আপনার উপর ফজিলত দেওয়া, এটা আউলিয়ায়ে কেরামদের হুকুম অনুযায়ী বাতিল। এটা আউলিয়ায়ে কেরামের হুকুম অনুযায়ী বাতিল। আমরা সবাইকে সম্মান করি, মর্যাদা করি। অনেক আউলিয়ায়ে কেরাম আছেন, মাশায়েখে আযম আছেন, কিন্তু তাই বলে হুজুর গৌসুল আজমের উপরে নিয়ে যাওয়ার অপচেষ্টা করা। আলা হযরত বলতেছেন, মাশায়েখ মে কিসি কি তুঝ পে তফজিল বহুকমে আউলিয়া বাতিল হে আগোস। আউলিয়ায়ে কেরাম সবাই একমত, এটা বাতিল, এটা বাতিল, বরবাদ হওয়ার আলামত। কিসের আলামত? বরবাদ হওয়ার আলামত। তো অনেকে এগুলো নিয়ে, সুন্নিদের আবেগ নিয়ে খেলা করতে চায়। আপনারা হুঁশিয়ার থাকবেন। আপনাদের অন্তরে আউলিয়া কিরামের মহব্বত আছে, আপনাদের অনেক মর্যাদা আছে। আল্লাহ আপনাদের মর্যাদাকে বুলন্দ করেছেন। এতদিন যেভাবে ছিলেন সেভাবে থাকুন। কিন্তু একটু একটু যদি পাল্টাবার চেষ্টা করেন, কোন ধরনের সিয়াসত করার জন্য হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর শান নিয়ে যদি এদিক সেদিক করেন, তাহলে বরবাদ যাবেন, তাহলে বরবাদ। আল্লাহু আকবার।
आला हजरत आरू बोलतेছেন खुदा के दर से है मतरूद व मखजूल जो तेरा तारिक व खाजिल है आगोश हे गोश আল্লাহর দরবার থেকে সে বঞ্চিত সে বিতাড়িত যে আপনার সাথে বেয়াদবি করে যে আপনাকে তরক করেছে যে আপনার সাথে বেয়াদবি করে সে আল্লাহর দরবার থেকে বিতাড়িত আল আমান এখন হুজুর গৌসুল আজমের কাছে এখন আলা হযরত আরজি করতেছেন আবেদন করতেছেন হুজুর গৌসুল আজমকে কিভাবে ভয় পাচ্ছেন দেখেন আল্লাহু আকবার আল আমা कहर है आए होश वो तिखा तेरा मर के भी चैन से सूता नहीं मारा तेरा आला हजरत बोलतेছেন আল আমা হুজুর গৌসে আজমকে বলতেছেন ইয়া আব্দুল কাদের জিলানী আপনি আমাদেরকে নিরাপত্তা দিন আপনি আমাদেরকে নিরাপত্তা দিন আপনি আপনার খুব তেজ আপনার খুব জালালিয়ত मर के भी चैन से सूता नहीं मारा तेरा আপনার মারকে যে মরেছে হে গৌসে আজম আব্দুল কাদের জিলানী আপনার মারকে যে মরেছে মরেও সে শান্তি পাবে না আপনার মারকে যে মরেছে মরেও তার শান্তি নেই अकल रूठी तो खुदा से ना लड़ाई लेते ये घटाए उसे मंजूर है बढ़ाना तेरा हे गौस কোন বিবেক যদি কারো বিবেক থাকে সে আল্লাহর সাথে যুদ্ধ করবে না আপনার সাথে যুদ্ধ করা মানে আল্লাহর সাথে যুদ্ধ করা আকল থাকলে আল্লাহর সাথে যুদ্ধ করবে না কারণ আপনাকে আপনার শান নিচু করতে চায় তারা আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান উঁচু করেন কে উঁচু করেন আল্লাহ আল্লাহ আপনার শান উঁচু করে ওয়ারাফানা লাকা যিকরাক কা হে ছায়া তুঝ পর আপনার উপর ওয়ারাফানা লাকা যিকরাকের ছায়া আছে আপনার উপর ওয়ারাফানা লাকা যিকরাকের ফয়েজ আছে बोल बाला है तेरा जिक्र है ऊंचा तेरा আপনার জিকির আপনার মাকাম মর্তবা সব সময় উঁচু থাকবে मिट गए मिटते हैं मिट जाएंगे आदा तेरे ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा মিটে গেছে এখনো মিটতেছে ভবিষ্যতেও মিটে যাবে দুনির সাথে মিশে যাবে ইয়া আব্দুল কাদের জিলানী যে আপনার সাথে বেয়াদবি করে আলা হযরত বলতেছেন অতীতেও মিটে গেছে এখনো মিটে যাচ্ছে ভবিষ্যতেও মিটে যাবে যে আপনার সাথে বেয়াদবি করে না মিটা হে না মিটেগা কবি চর্চা তেরা আপনার চর্চা আপনার আলোচনা অতীতেও কখনো বন্ধ হয়নি এখনো বন্ধ হচ্ছে না ভবিষ্যতেও বন্ধ হবে না कुंजियां दिल की खुदा ने तुझे दी ऐसी कर के ये सीना हो मोहब्बत का खजीना तेरा या गौसे आजम अब्दुल काদের জিলানী আপনাকে তো আল্লাহ মানুষের অন্তরের চাবি দিয়েছেন ইয়া আব্দুল কাদের জিলানী আপনাকে তো আল্লাহ মানুষের অন্তরের চাবি দিয়েছেন আপনি মানুষের অন্তর ফিরিয়ে দিতে পারেন আমাদের অন্তরকে আপনার মহব্বতের খজিনা বানিয়ে দিন আমরাও আজকে হুজুর গৌসে আজমের কদমে এটাই আরজ করব সূর্য তরুণ সংঘের উদ্যোগে এই এলাকাবাসী আমরা যারা উপস্থিত আছি আমরা সব এলাকাবাসী হুজুর গৌসে আজমের কাছে এটাই আরজ করব যে আপনার হাতে আপনাকে আল্লাহ মানুষের অন্তরের চাবি দিয়েছেন আপনি মানুষের অন্তর যেদিকে চান সেদিকে ফিরাতে পারেন আমাদের অন্তরকে আমাদের সবার অন্তরকে এই এলাকাবাসীর সবার অন্তরকে আপনার মহব্বতের খজিনা বানিয়ে দিন তো আমি বলছিলাম আমরা সব ওলিদেরকে সম্মান করি সব ওলিদেরকে সম্মান করি যেমন গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী হুজুর গৌসে আজম গোলামুর রহমান বাবা ভান্ডারী
তারপর দেলাওয়ার হোসেন নাইজভান্ডারি, এভাবে করে করে হুজুর শাহজালাল, শাহ পরান, শাহ আমানত, যত আউলিয়ায়ে কেরাম আমাদের বাংলার জমিনে, সমস্ত পৃথিবীর বুকে যত আউলিয়ায়ে কেরাম আছেন, আমরা সবাইকে সম্মান করি, সবাইকে মহব্বত করি, সবাইকে ইজ্জত করি। আমরা সবার নাম লেবা, আমরা সবার গোলাম, আমরা সবার গোলাম। কিন্তু বলতে চাচ্ছি ওইটাই যে অনেকে এদিক সেদিক করার চেষ্টা করে, যে মনে করে হুজুর গৌসে আজম আব্দুল কাদের জিলানীর শান এবং আজমত বললে মনে হয় আরেকজনকে নিচু করতে চাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে কি এটা যে যিনি বাস্তব আল্লাহর বলি, যিনি বাস্তব আল্লাহর বলি, উনি তো গৌসে আজমের তারিখ শুনে খুশি হবে। আমরা যদি ফটিকছড়ির জমিনে বসে, আচ্ছা আমরা যে হুজুর গৌসে আজম আব্দুল কাদের জিলানীকে চিনেছি, আমাদেরকে কে চিনিয়েছেন? গৌসুল আজম মাহমুদুল্লাহ নাইজভান্ডারি। উনি তো শেরে বাংলা রহমতুল্লাহেরও আগে, অনেক আগে, 100 বছর আগে। এবার কততম উরুস হয়েছে? 104তম নাকি 105তম সম্ভব, আরো যদি আমার ভুল হয় তো। অর্থাৎ 100 বছরেরও উর্ধে হয়ে গেছে। তো তারাই তো আমাদেরকে হুজুর গৌসে আজমকে চিনিয়েছেন, তারাই তো আমাদেরকে আব্দুল কাদেরকে চিনিয়েছেন, তাদের মাধ্যমে তো আমরা জনাবে মুস্তাফাকে চিনতে পেরেছি, তাদের মাধ্যমে তো আমরা ঈমান এবং ইসলাম পেয়েছি। কিন্তু এখানে এগুলো নিয়ে মানুষ উলট পালট করতে চায়, ওয়াসওয়াসা দিতে চায়। হুজুর গৌসে আজম আব্দুল কাদের জিলানীর মকাম এবং মর্তবা নিয়ে যখন আলোচনা করা হয়, তখন মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করে যে না দেখো, ইনি হয়তো অমুককে মানেন না, ইনি হয়তো অমুককে মানেন না। আসলে কি তাই? আসলে কি তাই? কিন্তু আমি ওইটাই বলতে চাচ্ছি, আলা হযরত বলতেছেন সমস্ত মাশায়েখদেরকে আমরা সম্মান করব, ইজ্জত করব, তবে আপনার উপর আব্দুল কাদের জিলানী, তবে আপনার উপর কাউকে ফজিলত দেয়া এটা আউলিয়ায়ে কেরামদের হুকুমে বাতিল। এটা তো আমার কথা না, এটা তো আলা হযরতের কথা। আমরা সব মাশায়েখে কেরামদেরকে মানি, তবে কাউকে হুজুর গৌসে আজমের উপর, গৌসে আজম আব্দুল কাদের জিলানীর উপর ফজিলত দেওয়ার চেষ্টা করা, তাফজিল করার চেষ্টা করা, এটা আউলিয়ায়ে কেরামদের হুকুম অনুযায়ী বাতিল। আলা হযরত বলেছেন হাদায়েকে বকশিশের মধ্যে। আমি শুধু অনুবাদ করেছি, আমি নিজে থেকে একটু বলিনি। সেজন্য বলেছি এখানে কোনো ওয়াজ করবো না, শুধু আলা হযরতের ওই মানকবতটার অনুবাদ করব। তো আপনারা কারো কুমন্ত্রণায় আসবেন না। এগুলো নিয়ে মানুষ সুন্নিদের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চায়, ঘৃণা ছড়াতে চায়। অথচ হুজুর গৌসে আজম আহমদুল্লাহ কাদেরী, উনি কি কাদেরী, উনি তো ওনার গলার মধ্যে কাদেরিয়তের সে নিশান নিয়ে এসেছেন। উনি ফটিকছড়িতে এসেছেন হুজুর গৌসে আজমের কাদেরিয়তের নিশানা নিয়ে এবং হুজুর গৌসে আজমের ফুয়ুজাত নিয়ে। ওনার মাধ্যমে তো আমরা হুজুর গৌসে আজম আব্দুল কাদেরকে চিনেছি। উনি না হলে কি আমরা চিনতে পারতাম? উনি না হলে কি আমরা সুন্নি হতে পারতাম? ফটিকছড়িবাসীরা বলেন, আচ্ছা সুন্নি হওয়া তো দূরের কথা, হয়তো আমরা কোন মন্দিরের মধ্যে হয়তো বেল বাজাতাম। নাউজুবিল্লাহ বলবেন না? হয়তো আমরা কোন মন্দিরে ঘন্টা বাজাতাম, আমরা হয়তো কোন মন্দিরে কোন মূর্তির সামনে থাকতাম। এখন আমরা মসজিদের সামনে, আমরা একটা মাহফিলে, আমরা মসজিদের সামনে, আমরা একমাত্র এখন আল্লাহর ইবাদত করতে পারতেছি। আমরা ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি হযরত কেবলার মাধ্যমে, বাবা ভান্ডারীর মাধ্যমে, শাহজালালের মাধ্যমে, শাহ পরানের মাধ্যমে, শাহ আমানতের মাধ্যমে, বার আউলিয়ার মাধ্যমে, আউলিয়ায়ে কেরামদের মাধ্যমে। তো আউলিয়ায়ে কেরাম আমরা ইসলাম পেয়েছি কাদের থেকে? আল্লাহর ওলিদের থেকে। এটা বুঝতে হবে। তো হুজুর গৌসে আজমের শান বললে কি আপনারা মনে করবেন মনে হয় অমুককে মানেন না, মনে করবেন আজকে থেকে? আমি ক্লিয়ার করে দিয়েছি
বুঝতে পারছেন ব্যাপারটা কেমন? তো যারা এই ধরনের ফিতনা করতে চায় তারা আপনাদেরকে বরবাদ করতে চায়। কি করতে চায়? হুজুর গোসে আজমের শান শুনে যদি আপনার খারাপ লাগে, খেয়াল রাখবেন ঈমানের খতরা আছে। কিসের খতরা আছে? ঈমানের খতরা আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজানের সময় হয়ে গেছে, এখন আজান হবে। আমি আর আমার কথা এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।